আসুন আলোচনায় যাই, তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাবারা ভাইয়েরা, আসুন আমি আলোচনায় ঢুকলাম। পবিত্র কোরআন শরীফ থেকে আমার সর্বপ্রথম তেলাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানেন? সবাই মানেন তো? আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, আমরা সকলের একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? এই ঘোষণাটা কে দিলেন? কোন আল্লাহ? যার জমিনে থাকি। এটা আসলে উনিই দিতে পারেন, যিনি জমিনের মালিক। যেমন বাস্তব আসেন, আপনার 3টা বাড়ি আছে চট্টগ্রাম শহরে, ভাড়া দিয়ে রাখছেন। আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন। এই মাসের প্রথমে বলে দিলেন, এই ভাড়াটিয়ার ভাইরা আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে, তো ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে? আপনি বাড়ির মালিক, আপনি নির্দেশ দিয়েছেন 1 মাসের সময় দিলাম, আপনার 1 মাসের মধ্যে জায়গা জমি দেখে, অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন। একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয়, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়েছেন, তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে। ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণায় আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও যাইতে হবে। যাইতে যে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন? কবরে যাবেন না? আখিরাত তো এখন না, আখিরাত তো বহু দূরে। প্রথম কই যাবেন? সবাই বলুন কই? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের অবস্থা কি জানেন? আমি যে বললাম 2টা লাইন আছে, একটা লাইনে যদি কবরে যাইতে পারেন তাইলে কবর পাবেন খাউন খাউন। কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাহলে মৌলবীরা দোষ দেন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন। এটা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? আসুন, এই কবরে যখন যাইতেই হবে, লাইন 2টা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন, কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি? যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই, গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আসুন আমরা এ রায় মাইনে নেই, না মানলেও থাকার সুযোগ।
তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন, এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন, সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবেই, কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ, আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন, কিসে ঢুকতে বলছে? আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বুঝা গেল আমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে, এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল, কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফায়সালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? উমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রে শুনে, শুনেনি? সূর্য শুনে, আল্লাহু আকবার বলুন। কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা, ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? বাবারা, ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে, মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার ভাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কয়, মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না, টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার ভাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না।
আমার আল্লাহ বলেন সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো, দেখার জন্য দাঁড়াও, ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায়, জিহ্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে, আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়া রে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নেবেন না জাহান্নাম নেবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিকে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই। হযরতে ওয়াজ করুনি 7 বছর বয়স নবীরে ভালোবাসে, কয় বছর? কিন্তু ওয়াজ করুনি, পিতা হারা হয়ে গেলেন, মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াজ করুনি সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো 7 বছর। বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওয়াজ করুনি নবীর দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি ভাগে থাফাইয়া নিয়ে যায়, মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াজকর্মীর মা, তোমার ওয়াজকর্মীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াজকর্মী জিজ্ঞেস করে, মা বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াজকর্মীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। নবীর আশিকেরা গো, যেই নবীর আশিক ওয়াজ করুনি, তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগাই না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়, এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনদিন ভয় পায় না, ওয়াজকর্মীর বকরি জংলার বাগে খাবে না। ওয়াজকর্মীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াজকর্মী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি আইসো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে? ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াজকর্মী 2টা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত, বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে, বাড়ি থেকে আসো গো, আমার ওয়াজকর্মী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে
দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরত ওয়াজ করণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে কোথায় রে? আমার ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করণী চলে গেল রে। ওয়াজ করণী আর কোনদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়া থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করণী রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করণী নামে কোনদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করণী যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর শব্দের দিদার হইয়া যাবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী সাহেব মদিনা বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষে কই তুই খাইতি না, মইরা যাবি তো? কই খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে পড়ে রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামো, না খাওয়াইলে মেরে যাবো। কি করবো? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার।
যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন, অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? একবার সারা স্বপ্নে দেখে চিকন চালের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে, স্বপ্নে খুব খাইতেছে। এবার যে মুরগির রানের তো গোস্ত ছড়াই তো টান দিছে না, হাত দিয়া বাড়ি অল্লি না হওয়া লাগছে, বাড়ি অল্লি তো চিল্লানি মারছে, আমার মাইরা লাইছে রে, মাইরা লাইছে চিল্লানিতে, কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অল্লি কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলে না, কি খাইছি তো দেখি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া ধরেছে। আমরার স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেলনায় খেলে আসতে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মুবারকে খাও যাইতেছেন, এমন সময় একখান দাড়ি মুবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মুবারক জমিনে, তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ, মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মুবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মুবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সেলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রোদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে, ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি ভাজে। আমার ওয়াজ করনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর ওমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, ওই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করনি। লম্বা ঘটনা। আবু বকর ওমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করনির খবর পাই না।
বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করবি না, আমি কোনো পাগল তোমরা দেখছনি। রাখালেরা বলেন আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করবি চিনি না। ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি? আমার নাম জিজ্ঞেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাহলে কিছু নাই, আর আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর ঠাফা দিয়ে ডাইন হাতে ধরছে, যে ডাইন হাতে ধরেছে ওয়াজ করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে। ও আবু বকর, দুইজনে মিলে প্রশ্ন করেন কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনোদিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করবি না রে, আমার নবী দুনিয়ায় নাই। জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করবি বলেন আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলেন, হযরত ওয়াজ করবি ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ্যাঁ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমাদের দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর ওমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করণীর মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করে নি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করনি, বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করনি জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসায় নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবরে যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন? কোন কায়দায়, কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়ে পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়ে পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো?